সমাজে ডায়াবেটিসের সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। এখন অনেক সময় মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে সুগার লেভেল কত হলে তাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। এ প্রসঙ্গে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বলছি আমি ডাক্তার পঙ্কজ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে। আমরা জানি ডায়াবেটিসে কি হয়। ডায়াবেটিসে ইনসুলিন নামক হরমোন কমে যায়। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক যে হরমোন সিক্রিশন হয়, এই হরমোনের পরিমাণটা অনেক কমে যায়। আর কমে যাওয়ার কারণে সেলের ভিতরে গ্লুকোজ যেতে পারে না। সেলের ভিতরে গ্লুকোজ যেতে হলে ইনসুলিন লাগে। আর যেহেতু ইনসুলিনের অভাব, তাই কোষের ভিতরে গ্লুকোজ যেতে পারে না, গ্লুকোজ রক্তের মধ্যে বেড়ে যায়। আর এই রক্তের মধ্যে যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, এই অবস্থাটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস। এখন এই ডায়াবেটিস, রক্তে গ্লুকোজ কত হলে আমরা বলবো যে এটা ডায়াবেটিস, সেটা হলো আজকের আলোচ্য বিষয়। এটাকে আমরা কিভাবে মেজার করি? আমরা মেজার করি র্যান্ডম ব্লাড সুগার, যেটা দিনের যে কোনো সময় করা যায়, ফাস্টিং ব্লাড সুগার, যেটা খালি পেটে করতে হয়, আরেকটা হলো ফাস্টিং গ্লুকোজ টলারেন্স টেস্ট, অর্থাৎ খাবার খাওয়ার 2 ঘন্টা পরে প্রথমে খালি পেটে ব্লাড দিতে হয়, তারপর 75 গ্রাম গ্লুকোজ খাওয়াতে হয়, এর 2 ঘন্টা পরে আবার রিডিং নিতে হয়। তখন আমরা কত পাই সেটা হলো ফাস্টিং গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হলো HbA1c, অর্থাৎ হিমোগ্লোবিন A1c। এখন আমরা বলছি এক এক করে। প্রথম হলো র্যান্ডম ব্লাড সুগার। এটা আমরা দিনের যে কোনো সময় গ্লুকোজ টেস্ট করতে পারি। এখানে গ্লুকোজ টেস্ট করে যদি দেখা যায় যে 7.8 মিলিমোল পার লিটার হয়েছে, এর মধ্যে হয়েছে, তাহলে এটা নর্মাল। যদি দেখা যায় 7.8 থেকে 11 এই লেভেলের মধ্যে কোনো একটা রিডিং এসেছে, তাহলে আমরা বলবো এটা প্রি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিস এখনও হয়নি, তবে এর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আগের অবস্থায় আছে ডায়াবেটিস হওয়ার, প্রি ডায়াবেটিক্স। আর 11.1 থেকে এর উপরে হলে সেটা অবশ্যই ডায়াবেটিস। এটা হলো র্যান্ডম ব্লাড সুগার। আর ফাস্টিং ব্লাড সুগার, যেটা ফাস্টিং ব্লাড সুগারে আমরা সাধারণত 5.6 মিলিমোল পার লিটার এর মধ্যে যদি সুগার লেভেল পেয়ে থাকি, তাহলে এটা নর্মাল। 5.6 থেকে যদি 6.9 এর মধ্যে পেয়ে থাকি, তাহলে এটা হলো প্রি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিস এখনো হয়নি। আর 7-এর উপরে ফাস্টিংয়ে হলে সেটা অবশ্যই ডায়াবেটিস। আর যেটা গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা অর্থাৎ 2 ঘন্টা পরে গ্লুকোজ খাওয়ার পর আর 2 ঘন্টা পরে আমরা যখন রিডিং নেব, সেটা আমরা কত হলে বলবো ডায়াবেটিস। এটা যে 7.8 মিলিমোল পার লিটার হয়, এটা নর্মাল। 7.8 থেকে 11 পর্যন্ত এটা প্রি ডায়াবেটিক, এবং 11.1 এর উপরে হলে সেটা ডায়াবেটিস। আরেকটা হলো HbA1c। HbA1c হিমোগ্লোবিন A1c। হিমোগ্লোবিন A1c কি? আমরা জানি যে রক্তের লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে। এই সুগার লেভেলটা যখন অনেক বেড়ে যায় কারো, তখন সেই সুগার ওই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, যেটা HbA1c। আমরা জানি যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, অর্থাৎ প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং মারা যায়। এই জন্য প্রতি 3 মাসের লোহিত রক্তকণিকার যে গড় হিসাব, সেই গড় হিসাবটাই হলো HbA1c। এই HbA1c ডায়াবেটিক হলে বেড়ে যায়। এটার লেভেলটা কত হবে? আমরা যদি দেখি যে এটা 5.5 এর নিচে আছে, 5.5% এর নিচে আছে, তাহলে এটা নর্মাল। 5.5 থেকে আমরা যদি 6.4% এর মধ্যে পেয়ে থাকি, তাহলে সেটা প্রি ডায়াবেটিক। আর যদি 6.5% এর উপরে হয়ে যায়, তাহলে এটা ডায়াবেটিক, অর্থাৎ HbA1c এটা 6.5% এর
উপরে হলে তাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। আসলে যেহেতু এ কথাটা বা এই মা যে আ রিডিংগুলি এগুলি বলার উদ্দেশ্য হলো আমরা অনেক সময়ই অনেক রোগী পেয়ে থাকি যাদের সুগার লেভেল ৮, সুগার লেভেল ৯ অথবা আরো কম অ কিন্তু তারা ডায়াবেটিসের ওষুধ খাওয়া শুরু করেছে। এটা ঠিক নয়। আমাদের সঠিকভাবে জানতে হবে সুগার লেভেল কত হলে ডায়াবেটিস, কত হলে ওষুধ স্টার্ট করা উচিত। যদি প্রি ডায়াবেটিক স্টেজ হয় তাহলে সাধারণত কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। অর্থাৎ খাওয়া-দাওয়ারের পরিবর্তন। যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে, ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে। আঁশযুক্ত খাবার যেটা, যেমন শাকসবজি, ফলমূল। আ প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে। যে নিয়মগুলি আছে সেগুলো যদি মেনে চলা যায়, প্রি ডায়াবেটিক স্টেজ এটা ঠিক থাকে। এটা ভালো থাকা যায়। এখানে ওষুধের প্রয়োজন হয় না। ওষুধ সুগার লেভেল যদি বেশি হয়, আমরা যে লেভেলগুলি বললাম সেখানে যখন ডায়াবেটিক তখন অবশ্যই মেডিকেশনের ব দরকার আছে। কাজেই আ আমাদের সুগার লেভেল সঠিকভাবে নির্ণয় করে তারপর ঔষধ প্রয়োগ করতে হবে। নচেৎ কখনো, কখনো হাইপোগ্লাইসেমিয়াও হতে পারে। অর্থাৎ সুগার লেভেল অনেক কমে যেতে পারে। হাইপোগ্লাইসেমিয়া ইজ ডেঞ্জারাস মোর দ্যান হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ সুগার লেভেল অনেক বেড়ে যাওয়ার চাইতে অনেক কমে যাওয়া আরও বিপজ্জনক। আজকের এই আলোচনা আশা করি আপনাদের সামান্য হলেও উপকারে এসেছে। যদি আজকের আলোচনায় আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে আমার এই হেলথ মেসেজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।